আপনারে আমি স্বাগত জানালাম। আজকে আমরা তোরা রাজনৈতিক আলাপ মাতিলাই। আপনারা জানোইন যে জামাতর আমির হইল আমরা সিলেটের মানুষ, তো তাই আজকে পেশাজীবী প্রতিনিধিদের লগে একটা মত বিনিময় সভা করছেন। আর ইনো প্রধান অতিথি তাই বক্তব্য রাখছেন এবং জামায়াতের আমির শফিকুর রহমান আজকে। তো তাই দুপুর সময় আর মৌলভীবাজার কুলাউড়া উপসভা পৌরসভা মিলনায়তন এই বক্তব্য রাখেন। তো তাই নিয়ে স্পষ্ট ভাষায় কইছেন যে নির্বাচন রে প্রশ্নবিদ্ধ করার লাগিয়া যদি কেউ চেষ্টা করেন তাইলে এটা ঠিক হইতো না। তাই আরো কিতা মারছেন আমরা একটু যদি দেখি, তাই সারা যে আমরা খুব ভালো একটা নির্বাচন চাই এবং আমরা আশা করলাম যে নির্বাচন রে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কেউ করতে নাই। যদি করিয়া থাকেন তাইলে শহীদের রক্তর প্রতি আমরা যে ইমানদারি রক্ষা করতাম পারতাম না, এই মর্মে তাই কথা হয়েছেন। এবং তাই আরো কইছেন শহীদদের রক্তের প্রবঞ্চনা হইব এমন নির্বাচন আমরা চাই না, আমরা চাই সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন। আর আপনারা যদি আর একটু ইনফরমেশন দেই তাইলে বুঝবা যে 6 জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিছিলা। ও ভাষণে তাই কইছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে অর্থাৎ প্রথমার্ধে যে কোনো একটা দিনে অনুষ্ঠিত হইব। আর এই আরো সাংবাদিকের হলে তান্ডে প্রশ্ন করছিল যে নিজের জন্মস্থান অর্থাৎ হইল মৌলভীবাজার 2 কুলাউড়া এবং উপজেলা কুলাউড়া উপজেলা এবং আংশিক হইল কমলগঞ্জ আসন্ন নির্বাচন তাই করবা কিনা। তো তাই কইছেন আমি নির্বাচন করব সারা বাংলাদেশে ইনশাআল্লাহ 300 আসনে। আমি যেসব প্রার্থীর লাগিয়া সারা দেশ ঘুরব এবং যারা সত্যিকার অর্থে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ চাই, তারা ইসলামী জনতা হইবা, তারপরে তারা দেশপ্রেমী জনতা হইবা। আর নির্দিষ্ট কোনো আসন দল যদি আমাকে নির্বাচন করার নির্দেশ দেয় তাইলে আমি এই নির্দেশ অনুযায়ী মানবো এবং সিদ্ধান্তের বাইরে আমি থাকতাম না। আমি এখানে নির্বাচন না করি আমি কুলাউড়ার সরতাম, মানে তাই নিকে আমি বুঝাইতে চাইছেন যে তাই আসলে সিলেটের ভালোবাসেন। আমরা কত হইলো ভাই রাজনীতি করইন যেটাও করইন এটা আসলে ব্যাপার না। মূল ব্যাপারটা হইলো গিয়ে আসলে আপনি এলাকার প্রতি কতটুকু সহানুভূতিশীল আছেন এবং ওই লোকে প্রতিটা জনগণের প্রতি আপনি যদি আপনার এলাকারে ভালোবাসতে পারেন তাহলে একটা না একটা সময় গিয়ে আপনি দেশে সাপোর্ট করতে পারবা, বাইরের দেশে আপনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবা। তো ওরকম আমরা আসলে চাই। এরকম যদি আপনারা এই রাজনীতিবিদরা ওইন তাইলে আমরা মঙ্গল। তো ঠিক আছে, আপনারা